আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকের টিউটোরিয়াল আদব ফটোশপ পার্ট 6। বিগত পার্ট 5 এ আপনারা দেখেছেন লেসো টুল, পলিগনাল টুল এবং ম্যাগনেটিক টুল সম্পর্কে। আজকে পার্ট 6 এ দেখানো হবে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। কাজ শুরু করার আগে আরেকটি কথা বলে নিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সহজে পেতে গেলে আপনি আপনার ক্রোম ব্রাউজারে যাবেন। এখানে ক্রোম ব্রাউজারে আসে আপনি এখানে সার্চ করবেন @জাহিদ ক্রিয়েটিভ লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আমার লগোটা পাবেন অথবা কোনো ভিডিও পাবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সামনের দিকে চলে আসবে। এই যে এখানে এটা আমার জাহিদ ক্রিয়েটিভ। দেখুন আমার জাহিদ ক্রিয়েটিভ চ্যানেলটি সামনে এসেছে। এখানে সাবস্ক্রাইব বাটনে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে অল সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব হয়ে যাবে। আমি যখন ভিডিওটি ছাড়বো দ্রুত সর্বপ্রথম আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে। তো আর কথা নয়, চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু ব্যাক। তো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়াল অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল। এজন্য আমি একটা ছবি নিচ্ছি অথবা আমি একটা ছবি এখান থেকে নিয়ে আসতেছি। আমি ধরুন এই ছবিটা নিয়ে আসলাম। অবজেক্ট সিলেকশন টুল আছে, এই অবজেক্ট সিলেকশনের টুলে ক্লিক করলাম। মাউস দিয়ে ক্লিক করার পরে আমি এই যে ফাঁকা জায়গাতে ক্লিক করলাম, এই জায়গাতে ক্লিক করলাম। ফাঁকা জায়গাতে ক্লিক করার পরে দেখুন জায়গাটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এই জায়গাটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। দুই জায়গায় কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি তো ছবিটা নিয়ে আসার পরে আমি অবজেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ধরুন আমি এই জায়গাটা সিলেক্ট করব, জাস্ট এই জায়গাটা সিলেক্ট করব। সিলেক্ট করে মাউস দিয়ে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। একটু অপেক্ষা করতে হবে। এই দেখুন এখানে সিলেক্ট হয়ে গেছে। অথবা আমি এই চোখটা আছে, চোখটা সিলেক্ট করব। একটু অপেক্ষা করতে হবে, চোখটা সিলেকশন হয়ে যাবে। এভাবে আমি নির্দিষ্ট কোনো জায়গাতে যদি সিলেকশন করতে চাই এভাবে আমি সিলেকশন করতে পারবো। এর আগে উপরে যে সাব মেনুগুলো আছে, সাব টুলগুলো আছে, এগুলো সম্পর্কে তো আমি জানাইছি। এগুলো আর নতুন করে জানার কিছু নাই। এরপরে নিচের দিকে আসুন, এখানে কুইক সিলেকশন টুল এবং খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ধরুন এই ফাঁকা জায়গাতে একটা ক্লিক করলাম। আমি কুইক সিলেকশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু অপেক্ষা করুন। এই দেখুন সম্পূর্ণটা সিলেক্ট হয়ে গেছে। অর্থাৎ যে জায়গাটা আপনার যে কালার আছে সম্পূর্ণ কালারটা সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এদিকে ক্লিক করি, এভাবে যদি একটু মাউস দিয়ে ড্র্যাগ করি তো সম্পূর্ণ জায়গাটায় সিলেক্ট হয়ে যাবে। আমি আবারও ডিসিলেক্ট করলাম। আমি যদি এই যে লগোটা আছে লগোটাতে একটা ক্লিক করলাম, দেখুন লগোটা পুরোটাই সিলেক্ট হয়ে গেছে। আমি ডিসিলেক্ট করলাম। আমি এই যে এখানে টাইসের পাশে সাদা জায়গাটা সিলেক্ট করলাম, একটা ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। এভাবে আমি কিন্তু নির্দিষ্ট জায়গাটা সম্পূর্ণটা সিলেক্ট করতে পারি কালার অনুযায়ী। যে আমি যদি ডিসিলেক্ট করলাম, আমি যদি এই সবুজ কোডের উপরে ক্লিক করি তাহলে কোডটা সিলেক্ট হয়ে গেছে। আবার যদি এই পাশে সিলেক্ট করি এই পাশেও কিন্তু সিলেকশন হয়ে গেছে। আমি ডিসিলেক্ট করলাম, আবার কোডের উপর সিলেক্ট করলাম, আবার এই একই কালারের উপর সিলেক্ট করলাম, দেখুন এটাও সিলেকশন হয়ে গেছে। এখন এখানে উপরের দিকে দেখুন কিছু সাব বার আছে। উপরের দিকে দেখুন এখানে কিছু সাব টুল আছে। এই সাব টুল গুলো আগে যে টুলগুলো আছে এই টুলগুলোর মতোই একই মতো কাজ করে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। আমি ডিসিলেক্ট করলাম, করার পরে ধরুন আমি এই জায়গাটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আগের মতোই এই যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটার কাজ হচ্ছে যে জায়গাটা আমার বাকি আছে সিলেকশন করা সেই জায়গাটা সিলেকশন হয়। যেহেতু এটা আমার ক্লিক করা আছে, আমি এখন চাচ্ছি এইটার সঙ্গে আমি এই সাদা জায়গাটাও সিলেক্ট করব। তাহলে আমি যদি ধরে এই পাশে টান দেই তাহলে কিন্তু সিলেকশন হয়ে যাবে। আমি যদি চাই যে এই সাদা জায়গাটা আছে এই সাদা জায়গাটাও সিলেক্ট করব, তাহলে এখান থেকে ধরে আমি এদিক দিয়ে টান দিলাম, এই জায়গাটা সিলেকশন হয়ে গেল। আবার এটা ধরে যদি আমি এই কোডের উপরে যদি সিলেকশন করি এই যে প্লাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল। এভাবে আপনারা প্লাস করে নিতে পারেন। আর এই যে মাইনাস চিহ্নটা আছে এই মাইনাস চিহ্নটার কাজ হচ্ছে আগের মতো কোন জায়গা সিলেকশন করা আছে আমি বাদ দিতে চাই, এই বাদ দেওয়ার জায়গাটা আছে মাইনাস চিহ্ন দ্বারা আপনারা বাদ দিবেন। এখান থেকে এই জায়গাটা আমি বাদ দিতে চাচ্ছি, দেন বাদ হয়ে যাচ্ছে। আমি শুধু মাউস ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, বাদ হয়ে যাচ্ছে। এভাবে আপনারা সিলেকশন গুলো ঠিক করে নিতে পারেন। আর এইখানে একটা অপশন আছে দেখুন, এখানে একটা সাইজ, এই সাইজটা আপনারা কতটুকু সাইজ নেবেন, সিলেকশন টুলের যে এখানে যে লগোটা আছে এই লগোটা কতটুকু আপনারা নেবেন এতটুকু নেওয়ার জন্য এটা এই সাইজটা করা হয়েছে। যেমন এইখানে যদি আমি ক্লিক করি তাহলে বুঝতে পারবেন এই যে সাইজটা আছে, সাইজটা দেখুন এখানে আমি 107 নিলাম, বড় হয়ে গেছে, আমার রাউন্ডে বড় হয়ে গেছে। এখন যদি আমি এখানে ধরেন 29 রাখলাম, রাউন্ডে কিন্তু ছোট হয়ে গেছে। এই রাউন্ডে ছোট এবং বড় করার জন্য এটা, অথবা এই রাউন্ডে ছোট বড় করার জন্য আর একটি অপশন আছে। এখানে যে কিবোর্ড আছে এই কিবোর্ড থেকে আপনাদের এই যে
এই যে এখানে যে কিবোর্ড আছে এই কিবোর্ড থেকে এই কন্ট্রোল ধরবেন আর সাথে এতে প্লাস চিহ্ন চাপবেন, তাহলে কিন্তু বড় হয়ে যাবে। দেখুন কন্ট্রোল ধরে আমি যদি প্লাসে ক্লিক দিই দেখুন বড় হয়ে যাচ্ছে, আবার এই কন্ট্রোল ধরে আমি যদি মাইনাসে ক্লিক করি তাহলে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। কন্ট্রোল ধরে মাইনাসে ক্লিক করতেছি ছোট হয়ে যাচ্ছে। এভাবে আপনারা কিন্তু ছোট বড় করে নিতে পারেন, এভাবেও ছোট বড় করে নিতে পারেন। এরপরে আসুন, এখানে ম্যাজিক টুল আছে, ম্যাজিক ওয়ান টুল। এই ম্যাজিক ওয়ান টুলে যদি আমি দেখাই, এটি অত্যন্ত কার্যকরী একটি টুল। এখানে যদি আমি সাদাটার উপরে একটা ক্লিক করি, মাত্র একটা ক্লিক করি, তাহলে সম্পূর্ণটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। আর এখানে যদি আমি একটা ক্লিক করি সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাচ্ছে, বাকি কাজগুলো সব এক হয়, বাকি কাজ সব এক হয়। আমি যদি এখানে একটা ক্লিক করি সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাচ্ছে, এবং শিফট ধরে যদি আমি সাইডে ক্লিক করি তাহলে কিন্তু বাকিটাও সিলেক্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ শিফট ধরার সাথে কিন্তু লাভ দিয়ে দেখুন এখানে অ্যাড সিলেকশন টুলে পৌঁছে যাচ্ছে। আমি ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করে ম্যাজিক ওয়ান টুলে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি যদি এখন শিফট ধরি এইখানে খেয়াল করবেন লাভ দিয়ে কিন্তু এখানে আসছে, শিফট ধরলেই এখানে চলে আসছে অ্যাড সিলেকশন টুল, নর্মাল সিলেকশন টুল, অ্যাড সিলেকশন টুল, মানে শিফট ধরলেই এখানে চলে আসছে। এরপরে আমি যদি আপনাদের শিফট ধরে, তাহলে এগুলো সবগুলোই একই সিস্টেম, আপনারা শিফট ধরে এখানে ক্লিক করলে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনারা সবগুলো কাজ সিলেক্ট করে নিয়ে কাজ করে নিতে পারেন। এখানে একটা বিষয় লক্ষ্য আছে, কুইক সিলেকশন টুল দিয়ে আমি যদি এখানে ক্লিক করি দেখুন একটু ক্লিক আছে, এমনি একটু যদি আমি মাউস দিয়ে ড্র্যাগ করে একটু টিপি ধরে থাকি তাহলে কিন্তু সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি আবার বিষয়টা জানাই, এখানে ধরুন কুইক সিলেকশন টুল আছে, কুইক সিলেকশন টুল দিয়ে একটু যদি আমি ড্র্যাগ করি তাহলে কিন্তু সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাচ্ছে, ড্র্যাগ করে সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আর আমি ডিসিলেক্ট করলাম, আর যদি আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে জাস্ট একটা ক্লিক করব তাহলে সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাচ্ছে, জাস্ট একটা ক্লিক করলাম সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাচ্ছে কালার অনুযায়ী। আমি যদি শিফট ধরে এখানে ক্লিক করি তাহলে সিলেকশনটা রেখে বাকি জায়গাটাও সিলেকশন হয়ে যাবে। তো আজকের ভিডিও এটুকুই ছিল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না, এবং সকলে শেয়ার করে দিবেন, এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হয়েছে এবং কোনো ভুল হয়েছে কিনা, এবং আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।